হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গত পরশু রাত্রিবেলা দিব্যেন্দু আর সোনু বাড়ি চলে যাওয়ার পরে আমি রুমে একাই ছিলাম। তো আমাকে রাত্রিবেলায় চেস্ট এক্স-রে করাতে নিয়ে গিয়েছিল। তারপরে রুমে আসার পরে আমার ইসিজি হয়েছিল। এরপরে আমাকে হসপিটাল ব্যান্ড আর ক্যানুলা রাতেই লাগিয়ে দিয়েছিল। তো আমার একদমই ঘুম আসছিল না, তাই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর সকাল হতেই সকাল 6টার সময় সিস্টার ডেকে দিল আর স্নান করে আমাকে একদম ওটির জন্য রেডি করে দিল। এরপরে ওটিতে যাওয়ার আগে যা যা প্রিকশন সিস্টারদের নিতে হয় সেগুলো ওরা কমপ্লিট করে ফেললো। এরপরে 7:30টার সময় আমাকে ওটিতে নিয়ে গেল। ওটি ছিল 7th ফ্লোরে আর আমার রুম ছিল 5th ফ্লোরে। তো যাই হোক, ফার্স্টে নিয়ে গিয়ে ওটির সামনে যে প্রি অপারেটিভ আর পোস্ট অপারেটিভ থাকে, যেখানে ওটির আগে আর পরে অবজারভেশনের জন্য রাখে, সেখানে আগে আমাকে আধা ঘন্টার জন্য রেখেছিল। তারপরে ওদের যা ফর্মালিটিস আছে সেগুলো ওরা প্রি অপারেটিভেই সম্পূর্ণ কমপ্লিট করলো। আর তারপরে আমাকে ওটিতে নিয়ে গেল 8টার সময়। 2.5 ঘন্টা টাইম লাগবে বলে সোনু আর দিব্যেন্দু উপরে 8th ফ্লোরে যে ক্যাফেটেরিয়া আছে সেখানে এসে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিল। তারপরে প্রায় 2.25 ঘন্টা পরে ওদেরকে ইনফর্ম করা হলো আর ওরা এসে আমাকে একটুখানি দেখে নিল। তারপরে প্রায় 1 ঘন্টা ধরে আমার খুব পেন হচ্ছিল, অসম্ভব পেন হচ্ছিল। তো প্রি অপারেটিভে আর পোস্ট অপারেটিভে আমাকে প্রায় 1 ঘন্টা ওখানে রেখে দিয়েছিল। তারপরে পেন কম হওয়ার পরে আমাকে আবার 5th ফ্লোরে আমার রুমে 507-এ শিফট করে দিল। তারপরে প্রায় 2-3 ঘন্টা পরে যখন আমার ভালোভাবে পেন কমে গেল আর অনেকটাই ভালোভাবে সেন্সটা আসলো, তখন আমাকে লিকুইড ডায়েট দিয়েছিল, যেমন ডালের জল, ফ্রুট জুস এগুলো দিয়েছিল। তো আমি এগুলো নিয়েছিলাম, কিন্তু এতটাই উইকনেস ছিল অ্যানাস্থেশিয়ার জন্য প্লাস নানান রকম প্রবলেমের জন্য, তো আমার হাতে পায়ে ভীষণই পেন হচ্ছিল, মাসেল পেন হচ্ছিল। তো দিব্যেন্দু অনেকক্ষণ ধরেই আমার হাত পাগুলো একটু মাসাজ করে দিয়েছিল। আর তারপরে ওদেরকে আজকে এখানেই ডাক্তারের ইনস্ট্রাকশন মতন হসপিটালেই আজকে থেকে যেতে হয়েছিল। আমার বেডের পাশে যে কাউচটা রয়েছে, মানে লম্বা সোফাটা রয়েছে, ওখানেই ওদের কষ্ট করে থাকতে হয়েছিল বিনা প্রিপারেশনে, কারণ ওরা কোনো বাড়ি থেকে হসপিটালে আসার সময় কোনো প্রিপারেশন নিয়ে আসেনি থাকার জন্য, তাই কষ্ট করে রাতটুকু কাটাতে হয়েছিল। যাই হোক, আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই প্রে করো যাতে এই সিচুয়েশান আমাকে ফিউচারে আর কোনো দিনও এতদিন ধরে যে ভোগান্তি ভুগলাম সেগুলো যাতে আর ভুগতে না হয়। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।